দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুমোদন পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা। মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ সংক্রান্ত একটি সরকারি চিঠি দেয়। এ খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আলোচনা সাপেক্ষে। সবার সাথে মতবিনিময় করে ভোটার তালিকা প্রস্তুত, ভোট গ্রহণ ও গণনা পদ্ধতি সহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারা ভোটারযোগ্য প্রার্থী হতে পারবে এবং অন্যান্য সকল বিষয়গুলো যাতে তারা নিরূপণ করা যায়, তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে এই 2-3 দিনের মধ্যে আমরা আগামী শনিবারে এটা ফাইনাল ফ্রেমওয়ার্ক করে আমরা একটা নির্বাচনী ম্যাপ আমরা ঘোষণা করব আশা করি। এর আগে গত 16 আগস্ট ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা 3 দিন অনশনে থাকার পর অসুস্থ হয়ে পড়লে 4 জনকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উপাচার্যের আশ্বাসে অনশন তুলে নেন শিক্ষার্থীরা। বিধিমালা অনুমোদনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা নভেম্বরের মধ্যেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হোক। যে প্রসেসগুলো আছে প্রশাসন যথাযথভাবে প্রসেসগুলো মেনটেন করবে এবং অযথা সময় ক্ষেপণ করবে না। যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচনটা যাতে হয়ে যায়, সুষ্ঠু ক্যাম্পাস এবং সুন্দর একটা নির্বাচন হোক, সবার দাবি দেওয়াগুলো পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই আন্দোলনে কিন্তু আমাদের অন্যতম দাবি ছিল প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। তো আমরা যেটা চাই আবু সাইদের ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ আছে, সুস্থ ধারা যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে এরকম একটা প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। এই ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচন অনেক প্রয়োজন। অত্যন্ত 1 মাসের মধ্যে নির্বাচনটা বাস্তবায়ন হোক এবং সুষ্ঠু নির্বাচন হোক শিক্ষার্থীদের প্রত্যাশা। এই ব্র্যাকসই হবে বেগম রোকেয়া শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর, রংপুরের বৈষম্য নিরসনের কণ্ঠস্বর, সেটা আমাদের প্রত্যাশা। 2008 সালে যাত্রা শুরু করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী 7,000-এর বেশি। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।